রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি খুবই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। তো এই যে আমার শখের যে ছোট ছোট গাছগুলো রয়েছে সেগুলো একটু পরিচর্যা করে নিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। আমার সোনামানির জন্য খাবার বানাতে হবে। একদিকে ভাতও করে নিয়েছি। আজকে হচ্ছে লোকনাথ পুজো, আর আমরা প্রতি বছরই বাড়িতে ভোগ দিয়ে লোকনাথ পুজো করি। তো এবার তো আমার পরিস্থিতি জানোই, আমি তো পুজো করতে পারবো না। তাছাড়া এই ভোগ আয়োজন করারও কেউ নেই। তার জন্য আর কি এই যে বাবা লোকনাথকে এবার শুধুমাত্র ফলমূল দিয়ে তাল মিশ্রি দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। সেটা দিয়েছে আমার মা। তো মা তো প্রতিদিনই পুজো দিচ্ছে, তোমাদেরকে তো বলে দিই প্রতিটা ভিডিওতে। এখন আমি পুজো দিতে পারছি না, তো আমার মাও সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে সকাল সকাল শুধুমাত্র ফলমূল দিয়ে। তো একদিকে মনটা খুবই খারাপ লাগছে, প্রতি বছরেই খিচুড়ি লাবড়া ভোগ দিয়ে দিই। তো এবার আর হলো না। তো আগামীতে দেখা যাক, বাবার আশীর্বাদে সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আবার আগের মতো ভোগ দিয়ে পুজো হবে। আর এদিকে দেখো সোনামার বাবু এই চানাচুর লেখা আছে, কিন্তু এটা হচ্ছে ছোট ছোট বিস্কিটের মতো, খুবই সুস্বাদু। তো সোনামার বাবু এটা এবার প্রথম এনেছে, তো এগুলো একটু ব্যবস্থা করে নিচ্ছি। সবার খাওয়ার দাওয়ার তো জোগাড় হয়ে গেছে, এখন আমার একটু খাওয়া দাওয়ার পালা। তো আমিও একটু কিছু খেয়ে ওষুধটা খেতে হবে। তার জন্য এই যে বাড়িতে একটুখানি দুধ নিয়েছি আর কয়েকটা এই ছোট ছোট বিস্কিটগুলো নিব। তো খুবই কিন্তু ভালো লেগেছে এই বিস্কিটগুলো, একটু নোনতা নোনতা একটু ঝাল ঝাল, খুবই সুন্দর লেগেছিল খাওয়ার সময়। তো একটু খেয়ে দিয়ে একটু আমি ওষুধ খেয়ে নেবো, যেহেতু আমার সকাল সকাল ওষুধ খাওয়ার আছে। আর দেখতেই পাচ্ছ একটু ঝলমলে রোদ উঠে গেছে। তো কাপড় চোপড়গুলো যে স্নানের আগে ধুয়ে দিয়েছিলাম সেগুলো একটু মেলে দিয়ে দিচ্ছি। আগের কোনো এক ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, সেই দিদিভাইয়ের আমার সোনামার মতো একটা বাচ্চা আছে। দিদিভাই সেকেন্ড ইস্যু নিতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। তো সেই দিদিভাই আমাকে বলেছিল যে তার কি করা উচিত সেটা যেন আমি একটু বলি। তো দেখো দিদিভাই, আমি একটা কথাই বলবো, যার যার জীবনের ব্যাপার, লাইফের ব্যাপার, সেটা ঠিক করা ভালো। অন্য কারোর কথা শুনে সেটা ডিসিশন না নেওয়াই ভালো, তাই না? হিতে বিপরীত হয়ে যাবে। তো একটা কথাই কিন্তু মাথায় রাখতে হবে, অনেকেই কিন্তু অনেক রকম কথা বলবে। কেউ বলবে বাচ্চা নাও, কেউ বলবে বাচ্চা নিও না, এই বাচ্চার অযত্ন হবে। তো ভবিষ্যৎ বলে তো কিছু জিনিস আছে, যতই কষ্ট হোক না কেন ভবিষ্যৎটা মেনে নিতে হবে। তাই এই ভবিষ্যতের কথা ভেবে আমরা যেমন একটা স্টেপ নিয়েছি, আমার মনে হয় তোমাদের দুজন স্বামী স্ত্রীকে বুঝতে হবে তোমরা কি চাও। তো তোমরা যেটা চাও সেটাই তোমাদের ডিসিশন নিতে হবে। আর হ্যাঁ, অনেকেই কিন্তু অনেক উপদেশ দিবে, অনেক পরামর্শ দিবে, কিন্তু কষ্টটা কিন্তু নিজেকেই করতে হবে। সোনামার মতো বাচ্চাও সামলাতে হবে, নিজেকে সামলাতে হবে, সাথে সংসারকেও সামলাতে হবে। আর তোমরা তো আমাকে দেখতেই পাচ্ছ আমি কি করে সামলিয়েছি। যতদিন আমার মা আসেনি ততদিন নিজের প্রতি অনেকটাই অযত্ন হয়েছে। তো যখন থেকে আমার মা এসেছে তখন থেকে আমি অনেকটা রেহাই পেয়েছি। তো সেই কষ্টটা কিন্তু নিজেকেই করতে হবে, সেটা আগে চিন্তা করতে হবে। সেই ব্যবস্থাটা করেই কিন্তু স্টেপ নেওয়া ভালো, আমার অন্ততপক্ষে মনে হয়। তো আমার মা যদি এখন এই সময়টা আমার কাছে না থাকতো, আমি হাড়ে হাড়ে টের পেতাম, তোমরাও বুঝতে পারতে কতটা কষ্ট হতো আমার সোনামাকে সামলানো, সংসার সামলানো, তারপরে নিজেকে সামলানো। তো যাই হোক, একটা কথাই বলবো, কারো কথা না শুনে নিজের লাইফ নিজের ডিসিশান নেওয়াই ভালো। আর হ্যাঁ, একটা কথা কিন্তু বলতেই হবে, এই বিপদের সময় মা যেভাবে আমাকে সাথ দিচ্ছে কেউ দিবে না, এটা একদম 100% গ্যারান্টি। যদি তোমার মা তোমার কাছে থাকতে পারে এই দুঃসময়ে, তাহলে তুমি অবশ্যই সাহস পেতে পারো। যাই হোক, দেখতে পাচ্ছ আমার সোনা পাখির কাছে সে একটু আমি খেলা করছি। সোনামা কিন্তু এখন খুব সুন্দর কথা বলছে। তো যাই হোক, সোনামার কাছে একটু শুয়ে থেকে তারপরে চলে আসলাম রান্নার কাজে। রান্নাটা তো করতে হবে, তাই না? যেহেতু আজকে লোকনাথ পুজো, তার জন্য বাড়িতে হবে নিরামিষ। কালকেও শনিবার গেছে, তো কালকেও নিরামিষ, আজকেও নিরামিষ, তো কোনো ব্যাপার না। এই দেখো ডাল ভিজিয়ে নিচ্ছি, ডাল ধুয়ে একদিকে সিটি দিয়ে নেব, তারপর ডাল করে নেব। আর ঘরে আর একটা চাল কুমড়ো ছিল, ছোট চাল কুমড়োটা তোমরা তো দেখেইছিলে, সেই চাল কুমড়োটা মা কেটে দিয়েছিল। তো সেটাকে একটু ডাল দিয়ে ভেজে নিয়েছি আর করেছি ওই ডাল। এই হলো আজকে সিম্পল রান্না বাড়া। আর দেখো আমাদের গাছের যে আম আছে, সেই আম না আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচুর আম পড়েছিল, তো মা কুড়িয়ে রেখেছে।
তো সেগুলোই একটু কেটে নিয়েছি খাওয়ার জন্য। আর দেখো ওইদিকে লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে খাচ্ছি। দাঁত এত টক হয়ে গেছে কি বলবো আর তোমাদের। দেখো এদিকে রান্নাটা কিন্তু হয়ে গেছে চট জলদি, একদম খুব তাড়াতাড়ি রান্না করে নিলাম। এতটাই অস্বস্তি লাগে এখন, মানে কখন ভালো কখন খারাপ কিছু বুঝতে পারি না। এই অস্বস্তি লাগে মাঝে মাঝে, আমার মানে দমটাই বন্ধ হয়ে যাচ্ছে এরকম গরমের, এত প্রচণ্ড গরম লাগছে আর কি। তা আবার একটু সোনামার কাছে শুয়েছি দেখো। আর আমার সোনামা কিন্তু কি যেন বলছে, হুঁ হাঁ করে বলতেই আছে। তো তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছিলে আমার শরীরটা ভালো ছিল না। সত্যি রান্না করার পর থেকে শুধু শুয়েই আছি, শরীরটা একদমই ভালো লাগছিল না। আর শরীর ভালো না লাগলে কি আর ভিডিও করব বলো। আস্তে আস্তে তোমাদের কাছে যে কি ভিডিও দিব আমি কিছুই বুঝতে পারছি না। তবে যে কয়দিন হসপিটালে থাকবো এই এক চিন্তা, মেয়েটাকে কি করবে না করবে, তো মা কি করে সামলাবে, কি করে স্নান করাবে, একা একা তো ওকে কিছু করানোই যায় না। তো এই এক চিন্তা, নানান চিন্তায় মাথাটা শেষ হয়ে যাচ্ছে আমার। যে কয়টা দিন সোনামার কাছে থাকতে পারবো না, তো কী করে সামলাবে মা, দুইজনেই ওরা, আমি কিছুই মানে এসে করতে পারছি না। এই এক চিন্তা তো থাকেই, তাই না? যতই বলি যে না সামলে নেবে, তবু এক চিন্তা থাকেই। তো যাই হোক, চিন্তা করেই আর কি করব বলো, যা হওয়ার তা তো হবেই, ভাগ্যে যা আছে তাই হবে। হয়তো মেয়েটার একটু কষ্ট হবে বা ভালোই থাকবে। আর দেখো এদিকে একটু তরমুজ কেটে নিচ্ছি, যেহেতু দুপুরবেলা এখন সবাইকে একটু কেটে দেই। তো আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু একদম সব জানতা নই, যে আমি সব জানি এমনটা নয়। আমরা যারা ভিডিও দেখি বা ভিডিও করি, প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু কিছু না কিছু আমরা শিখে থাকি। শিশির দিদিভাইয়ের ভিডিওতে আমি দেখেছিলাম, শিশির দিদিভাই খুব সুন্দর করে এরকম করে একটা ডিজাইন করে তরমুজ কেটেছিল, তো খুবই ভালো লেগেছিল আমার। তো আজকে আমি তরমুজটা ফালা করার পরও তারপরে হুট করে মনে পড়লো যে শিশির দিদিভাইতে এরকম করে তরমুজ কেটেছিল। তো আমি আজকে একটু ট্রাই করে দেখি, এখানে তো অনেক বাচ্চা কাচ্চা আছে, দিলে খুব মজা করে খাবে। তো যাই হোক, আমিও ট্রাই করছি। দিদিভাই তুমি বলে দিবে অবশ্যই হলো কি না, কতগুলো তো হয়নি। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তরমুজ কেটেছিল সাবানমার জন্য, তো আমার সোনামাকে দিলে তো আর এভাবে খেতে পারবে না। এদিকে যে বাচ্চাগুলো আছে সবাইকে দিয়েছি এরকম করে, তো খুব মজা করে খেয়েছে জানো তো। তো আমার ভিডিও যারা দেখছো, বাচ্চারা যদি ফল খেতে না চায় এরকম করে সুন্দর করে কেটে দেবে, অবশ্যই মজা করে খাবে। তো যারা এরকম করে প্রথম দেখছো, তোমাদের কীরকম লাগলো এই তরমুজ কাটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, এই পর্যায়ে যারা এখনও পর্যন্ত একটা লাইক দাওনি, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে। তোমরা কেউ লাইক দিচ্ছ না, এই হাজার ভিউজ হচ্ছে তবুও 100 লাইকও আসছে না। তো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে যেও। তো আগের ভিডিওতে আমি যে কথাগুলো বলেছিলাম, আমার সুস্মিতা দিদিভাই কিন্তু খুব কষ্ট পেয়েছে। তো সুস্মিতা দিদিভাই, তোমাকে একটা কথা বলে দিই, তোমার স্থান তো আমার একদম সবার উপরে, কারণ তুমি সবার প্রথম থেকেই কিন্তু আছো। তুমি আছো, আরও অনেক কয়েকজন দিদিভাই আছে, পৌলমী দিদিভাই আছে। আমি জানি পৌলমী দিদিভাই আমাকে এখন কমেন্ট খুব কম করে, কিন্তু আমি জানি পৌলমী দিদিভাই প্রতিনিয়ত ভিডিও দেখে। তারপরে পিঙ্কি দিদিভাই আছে, রাখি দিদিভাই আছে, মানসী সরকার দিদিভাই আছে। আর হ্যাঁ, সবার প্রথম থেকে আছে শ্যামলী দিদিভাই, এখনও পর্যন্ত আছে আমার সোনামাকে ভালোবেসে। তো তোমাদের কথা তো আমি একদমই ফেলতেই পারবো না, তোমাদের কথা তো আমি একদমই ভুলতেই পারবো না, ভোলা সম্ভবই না। তোমরা যেভাবে নিঃস্বার্থভাবে প্রথম থেকে আমার সাথে এখনও পর্যন্ত আছো, তো তার জন্যই আমি বলেছিলাম যে যারা নিঃস্বার্থভাবে থাকে তারাই হচ্ছে সাধারণ ভিউয়ার্স। আর যে ক্রিয়েটার বন্ধুরা আছে বেশ কয়েকজন বাদে, সবাই কিন্তু শুধু এই স্বার্থের জন্যই আসে। আমি যদি আজকে তাদের ভিডিওটা দুদিন দেখতে না পারি, তারা কিন্তু আরও দ্বিতীয়ত আসবে না, কারণ সবারই এখানে স্বার্থ আছে। আমার যেমন সবার সাপোর্টের দরকার, তাদেরও দরকার। তো সাপোর্ট পাবে বলেই কিন্তু তারা একে অপরের সাথে বন্ধু করে নেয়। তো যাই হোক, আমার পরিস্থিতি সেরকম এখন নাই সবাইকে বন্ধু বানানোর। আমি এখন সবাইকে সময় দিতে পারবো না, যেটা আসল কথা। আমার মোবাইলে মাত্র 2 GB নেট থাকে, তো আমি কতজনকে সময় দেব বলো? আর সেই সময়টাও আমার নেই, আর নেট প্যাকও নেই নিজের ভিডিও প্রতিদিন ছাড়া। তারপরে যেটুকু নেট বেঁচে থাকে সেইটুকু নেট দিয়েই শুধু হাতে গোনা কয়েকজন কাছের মানুষের আমি ভিডিও দেখি, যাদের ভিডিও দেখি একদম ফুল ওয়াচ করে দেখি, ফুল সাপোর্ট করে দেখি, একদমই ঢু মেরে আসি না কোথাও।
এই জন্যই আমি হাতে গোনা কয়েকজনের ভিডিও দেখি। তো যাই হোক, আমার কিন্তু শরীরটা খুবই খারাপ লাগছিল, চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পেরেছিলে। এর আগের ভিডিওতেই বলেছিলাম শরীর খুব খারাপ, আমার এখন খুব অস্বস্তি লাগছে, বেশি আর সময় নেই। তো জানি না তোমাদের সাথে আর কতদিন ভালোভাবে ভিডিও দিতে পারবো, সম্ভব হয়তো হবে না। যা হওয়ার তো তা হবে, যেদিন যেরকম সেদিন সেরকম ভিডিও দেবো। জানি রিচ ডাউন হয়ে গেছে অনেকটা, একদম ভিউজের অবস্থা ভালো না। এই রকম ভিউজ দেখলে একদমই ভালো লাগে না ভিডিও দিতে, না ভিডিও করতে ইচ্ছে করে এই অবস্থাতেও। তো তবুও চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য কষ্ট করেই যাচ্ছি, দেখা যাক কি হয়। তো যাই হোক, ভিডিওটা বেশি আর বড় করছি না, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার সোনামা কিন্তু ফুরফুরে মেজাজে আছে। আমার সোনামাকে দেখে কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।